মাছ মাংস ডিম নিয়ে কোনো রকম কোনো ঝামেলা নেই, চুপচাপ দিব্যি খেয়ে নেবে। কিন্তু নিরামিষ হলেই গন্ডগোল। ওই একঘেয়ে নাকি সবজির তরকারি, আলুর তরকারি, আলু ভাজা এসব খেতে ভালোই লাগে, খালি লুচি পরোটা এইসব করে দিতে হবে ওনাকে সকাল সকাল। আরে বাবা হ্যাঁ, তোমরা একদম ঠিক ধরেছো আমি কার কথা বলছি, কার আবার আমার বরমশাইয়ের কথা। আমিও ওনার বউ, আমিও কিন্তু কম যাই না। দাঁড়াও, তোমাকে আমি সবজিটাই খাওয়াবো। এই গরমে তো একটু সবজি হালকা পাতলা খাওয়াটাই ঠিক, তাই না বলো? তাই আমিও সকাল সকাল প্রেসার কুকারের মধ্যে আলু, পেঁপে, কুমড়ো আর একটু মটর ডাল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপরে কড়াইয়ে 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে সবজিটা ঢেলে দিয়েছি। নামানোর আগে একটু টমেটো সস আর দিয়েছিলাম গরম মশলা। আর হ্যাঁ, একটু কিন্তু চিনিও দিতে হবে। ঠিক খেতে হবে মিষ্টির দোকানের যেন পরোটার তরকারি। সকাল সকাল ফোন করে শোনা হয়ে গেছে আজকে টিফিনে কি রান্না করেছো। যেই বলেছি মিষ্টির দোকানের তরকারির সাথে রুটি, সেই দাও না আমাকে একটু পরোটা করে, এই আবদারটা করে বসে। আমিও তেমনি একদম অল্প অল্প তেলে ভেজে দিয়েছি পরোটা। বরমশাইয়ের কথাও রাখা হলো, ওনাকে শান্তও করা গেল। উফ, দেখো ওকে খেতে দিতে দিতে আমি নিজে আর লোভ সামলাতে পারলাম না। আমি খেয়ে দেখলাম, যাদের বাড়িতে তরকারি নিয়ে একটু ঝামেলা সমস্যা আছে আমার বাড়ির মতো, এইরকমভাবে একটা তরকারি করে দেবো, খেতে দেখবে দারুণ। সত্যি বলছি, বিশ্বাস করো, মনে হবে একদম মিষ্টির দোকানে বসে তরকারি আর পরোটা খাচ্ছি। পুরো ফাটাফাটি টেস্ট।